তোলেন নাই, জীবনে একবার যদি রাসূল হাত তোলার হাদিস পাওয়া যায় ওটা ইবাদত, ওটা বেদাত নয়। বলেন সুবহানাল্লাহ। আরফার ময়দানে হাত তুলেছেন, বদরের প্রান্তরে হাত তুলেছেন রাসূল, এত উপর তুলেছেন, আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ আমার সাহাবায়ে কেরামকে কাফেরদের সামনে ছেড়ে দিয়েছি, অস্ত্র নাই শস্ত্র নাই, আমার গরিব গরিব সাহাবী আমি যুদ্ধের উত্তপ্ত ময়দানে জীবন সংগ্রামে পৌঁছায় দিয়েছি। আল্লাহ তাআলা তোমার সাহায্য যদি না দাও, ফেরেশতা দিয়ে যদি সাহায্য না করো, তোমার সাহায্য যদি বদরের প্রান্তরে পৌঁছায় না দাও, তাহলে তোমার নাম নেওয়ার মানুষ এই পৃথিবীতে থাকবে না। এগুলো আমার হাতের প্রথম মুসলমান, তোমার সাহায্য চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে হাত তুলেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত নামিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাত নামান, এতটুকুতে যথেষ্ট। সাহাবায়ে কেরাম বলে, রাসূল এত উপরে হাত তুলেছেন, রাসূলের বগলের তলের চমক মেরেছে, নূরের তাজাল্লি মেরেছে, রাসূলের হাতের বগলের যে হাতের তলার অংশ পর্যন্ত প্রকাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত উপরে হাত তুলেছেন, রাসূল দোয়া করেছেন হাত তুলে, তা আবার বলছেন যে হাত তুলেছেন ঠিক আছে, ফরজ নামাজের পরে কেন হাত তোলা হচ্ছে? নামাজ তো শেষ, এটা কি ফরজ নামাজের অংশ, পার্ট অফ ফরজ নামাজ? এটা তো কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই। নামাজ শেষে দোয়া কবুল হয়। সবচেয়ে বড় কথা যে কয়েকটি টাইমে দোয়া কবুল হয়, যে কয়েক দিনের ভিতরে একটি জুমার দিনে পুরোটাই দোয়া কবুলের ওয়াক্ত। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন পুরো জুমার দিনটাই হলো মুস্তাজাবুদ দাওয়াতের ওয়াক্ত। মোনাজাত করবেন জুমার দিনে আল্লাহর কাছে ফরজ নামাজ শেষে জান্নাতের বাগানে, হাউজে, এই জান্নাতি পরিবেশে সকল স্তরের মানুষকে নিয়ে আপনি আল্লাহর কাছে হাত তুলবেন। এত ফতোয়া চাওয়ার কি প্রয়োজন আছে? আমরা যখন মোনাজাত করি গর্জন করে, কেউ কাঁদবে, কেউ চোখের পানি চাড়বে, কেউ আমিন বলবে, ইমাম সাহেব উঁচু আওয়াজে প্রাণ ভরে দিল খুলে মোনাজাত করবে। এত ঝাঁকজমক আওয়াজের ভিতরে আপনি নামাজ পড়লে আপনার জীবনেও খুশু নামাজের ভিতর যে একটা আকর্ষণ, নিস্তব্ধ নীরব ভাবে মালিকের কাছে চাওয়ার যে পরিবেশ, এটা আপনি পাচ্ছেন না। এদিকে মোনাজাত চলছে, আমিনের আওয়াজ উঠছে, আর এদিকে আপনি সূরা ফাতিহা সূরা ইখলাস পড়বেন, আপনার মনোযোগ নষ্ট হবেই, আপনি ইখলাস নামাজের স্বাদ পাবেন না। আপনার নীরব সময় প্রয়োজন আছে। সুতরাং কিছু কিছু কলিজার ভাইদেরকে দেখতে পাই যে আমরা যখন মোনাজাত করি সে উঠে নামাজ পড়ে। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। কষ্ট পেয়েছেন নাকি? আপনার মোনাজাত যদি করতে মন না চায়, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في آية أخرى ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقال تعالى في آية أخرى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من
إن الله لا يهدي القوم الكافرين. وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज़ है क्या लौह कलम तेरे हैं। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি অসংখ্য অনন্ত অযুত কোটি কালেমত শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহর পবিত্র ঘরে বসার তৌফিক এনায়েত করেছেন। এই সময় অনেক আল্লাহর বান্দা আছে যারা ব্যবসার কেস থেকে উঠতে পারে নাই, চাকরির অফিস থেকে বের হতে পারে নাই, ঘরের সংসারের বেডরুম থেকে বের হতে পারে নাই, হয়তো হাতে মোবাইল, নয়তো সংসারের সদস্যদের সঙ্গে কথা বলায় হয়তো জরুরি, নয়তো অনর্থক কাজে মসজিদের বাইরে, ইবাদতের বাইরে লিপ্ত আছে। অথচ এদের মসজিদে আসার পথে বড় ধরনের কোনো বাধা নাই, কিন্তু নসিব অতিরিক্ত গুনাহ যারা করে তাদের ইবাদতের সুযোগ কমে যায়। যারা গুনাহগার, গুনাহ করলে অনেক ক্ষতি আছে, তার মধ্যে একটি ক্ষতি হলো যে মানে ইবাদতের প্রতি আগ্রহ কমে যাবে, ইবাদত করার সুযোগ কমে যাবে, চান্স কমে যাবে। ইবাদতের মজলিসে বসে আসা, কথা শোনা, উপস্থিত হওয়া, এটা কঠিন কঠিন হয়ে যাবে। এটা গুনাহের দুনিয়াবি শাস্তি। বলেন নাউজুবিল্লাহ।
দুনিয়ার মধ্যে মানুষ চামড়ার মানুষ দেখতে লাগে যে মানি সেও মানুষ আমিও মানুষ, চামড়ার বাহিরেরটা ঠিক একরকম, কিন্তু ভিতরে অনেক তফাৎ। কারো মনে ইবাদতের প্রতি প্রবল আগ্রহ, কারো দিলে নাফরমানির প্রতি প্রবল আগ্রহ। আকাশ আর পাতাল ব্যবধান। কেউ গুনার মধ্যে মজা পায়, কেউ আল্লাহর ইবাদতে মজা পায়। সুবহানাল্লাহ। নসিব, এটা কি ভাগ্য, এটা হচ্ছে নসিব। তো এই ব্যস্ততার মাঝেও যারা আসতে পারে নাই, এমন অনেক মানুষও আছে যে এটা আমাদের থেকে ফালতু, আমাদের থেকে বেকার, আমাদের থেকে আসা সহজ, আমাদের থেকে তার জরুরি কম, প্রয়োজনীয়তা কম, কোনো কাজ কাম নাই, তারপরেও আল্লাহর ঘরে আসার চান্স তারা পায় নাই, নসিব হয় নাই। আমরা আসতে পেরেছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ যদি গুনাহ করে, দুনিয়ার মধ্যে 11 প্রকারের শাস্তি সে পায়। যদি গুনার মধ্যে মানুষ যদি গুনাহ করে, তা গুনাহের 11টি শাস্তি দুনিয়ার মধ্যে পায়। একটি হচ্ছে গুনাহ করলে মানুষের স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, কথা মনে থাকে না, জ্ঞান হারিয়ে যায়। গুনাহগারের দিল থেকে ইসলামিক নলেজগুলো ওই অকটেন যেমন বক্স থেকে উড়ে যায়, যে একটু ফাঁক ফেলেই না কি অকটেন তো আর দেখা যায় না, এটা এমনি ঢালতে দেখা যায় তেল, কিন্তু যাওয়ার সময় হাওয়া হয়ে উড়িয়ে যায়। আপনি বক্স থেকে গাড়ি যদি না চালান, যদি 6 মাস ফেলে রাখেন, তারপরও দেখবেন আপনার বক্স খালি হয়ে গেছে, মুখও বন্ধ। এটা গোপন পথে অক্সিজেনের মতো করে হারিয়ে যায়। যেই দিলের মধ্যে বেশি গুনাহের প্রবণতা, গুনাহের মাত্রাতিরিক্ত গুনাহের প্রবণতা, ওদের দিল থেকে স্মৃতিশক্তি, ইসলামী জ্ঞান, এটা অক্সিজেনের মতো, এটা দেখা যায় না, এটা উড়ে যায়, জ্ঞান হারিয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। তো সেজন্য 2 নাম্বার হচ্ছে আনুগত্য প্রতি অনীহা সৃষ্টি হয়ে যায়। 2 নাম্বার হলো নেক কাজের সৌভাগ্য কমে যায়, নেক কাজের সৌভাগ্য কমে যায়, নেক কাজ করার যে তৌফিক এটা কমে যায় যদি মানুষ গুনাহের মধ্যে লিপ্ত থাকে। 4 নম্বরে গুনাহ যে করে তার মর্যাদা কমে যায়, তার দুনিয়াতেও মর্যাদা কমে, আখিরাতেও তার মর্যাদা সম্মান কমে যায়। মানুষ তাকে আগের মতো আর সম্মান শ্রদ্ধা করে না, আগের মতো ইজ্জত সম্মান করছে না। মনে রাখতে হবে নিশ্চয় আপনি বড় ধরনের গোপন গুনার সাথে জড়িত, এজন্য মানুষের দিল থেকে আপনার ভালোবাসা হারিয়ে যাচ্ছে। যাদের প্রতি মানুষের পরম ভালোবাসা বাড়ছে, নিশ্চয় সে তাহাজ্জুদের মধ্যে লিপ্ত আছে, কিয়ামুল লাইল চোখের পানি ছাড়ছে, আল্লাহ পাক তার উপর খুশি রাজি আছেন। এজন্য মানুষ তার প্রতি পাগল পারা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করলে মানুষের প্রতি মানুষের যে মর্যাদা লোপ পায়। 5 নাম্বার, মন থেকে লজ্জা হারিয়ে যায়, শরম হারিয়ে যায়, লজ্জা শরম কমে যায়। 6 নাম্বার, বরকত চলে যায়। গুনাহ করলে মানুষ টাকা ইনকাম করে কিন্তু বরকত পায় না। লাখ টাকা ইনকাম করে, তারপরও মাসের শেষে ঋণ কর্জ কমে যায়। যদি ডিপিএস এ টাকা জমা রাখবে, ডিপিএস এ টাকা জমা রাখলেও তার একটা সেভিং অ্যাকাউন্ট থেকে ডিপিএস জমা রাখতে হয়, মাসিক অ্যাকাউন্ট থেকে সে ডিপিএস জমা রাখতে, মানে বরকত কমে যায়। এটা গুনাহের দুনিয়াবি শাস্তি। তারপরে বক্ষ সংকুচিত হয়ে যায়, মনের শান্তি চলে যায়, অন্তরে মোহর পড়ে যায়, অন্তরের মধ্যে একটা মোহর পড়ে যায়। যার কারণে অন্তরে মোহর পড়া মানে হচ্ছে অন্তরটা দুর্বল হয়ে যায়। অন্তরের একটা স্বাভাবিক শক্তি আছে, সে ইবাদতের প্রতি আকর্ষণ সৃষ্টি হবে, মনের মধ্যে একটা মোহর পড়ে যায়। আর অপদস্থতা নেমে আসে 9 নম্বরে। 10 নম্বর, অশুভ পরিণতি তার সামনে একটার পর একটা
খালি বিপদ মুসিবত পরিণতি বেইজ্জতি অপেক্ষা করে। আর সবশেষ 11 নম্বর, গুনাহের সর্বশেষ শাস্তি হচ্ছে আখিরাতে গেলেই তার স্থায়ী শাস্তি, পানিশমেন্ট, তার শাস্তি আখিরাতে শুরু হয়ে যায়, তার জীবন বরবাদ। বলে নাউজুবিল্লাহ। এজন্য গুনাহ করার সময় যদি কেউ না দেখে, অনেকে মনে করে আমি তো গুনাহ করছি কেউ দেখছে না, কিন্তু আল্লাহ পাক দেখছে, আপনার জীবনে প্রভাব পড়বে। এজন্য ইবাদতে হাজির হতে পারা এটা একটা নসিবের ব্যাপার, এটা একটা ভাগ্যের ব্যাপার। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজ যে প্রথমে 11টি গুনাহের যেই ক্ষতি, গুনাহের অপকারিতা বললাম, এগুলো খেয়াল রাখবেন। এবং এগুলার যদি আপনার জীবনে হয় তাহলে আপনার রাস্তা একটাই খোলা আছে, এখনই আপনাকে তওবা করে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করতে হবে। সবাই বলে ইনশাআল্লাহ। স্বল্প হায়াত, আজ আছি কাল নেই, মনে করতে হবে আজই আমার জীবনের শেষ দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, হযরত আলী, আমি তোমার ব্যাপারে বলেছি যে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, সারা পৃথিবীর জ্ঞানের মহাসাগর হলাম আমি, আর তুমি হলে সেই জ্ঞানের মহাসাগরে প্রবেশের মেইন গেট। সুবহানাল্লাহ। প্রধান ফটক। তার মানে হচ্ছে সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী তুমি। কিয়ামত পর্যন্ত ওয়ালায়াতের যে সিলসিলা, এটা তোমার বংশ থেকে, ফাতেমার বংশ থেকে ওয়ালায়াতের পাওয়া কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি হবে। সুবহানাল্লাহ। তুমি ইলমে মারফত, ইলমে হাকিকত, শরীয়ত, তরিকত, পৃথিবীর সব জ্ঞান কিয়ামত পর্যন্ত ওর উম্মতের কাছে পৌঁছে যাওয়ার মেইন আরকান রুট হচ্ছে তুমি হযরত আলী। বলেন সুবহানাল্লাহ। এই কথার ভিতরে রাসূল সামির আলীকে কথা বলার পিছনে অনেক গভীরতা, অনেক শরীয়ত, তরিকত, মারফতের ইঙ্গিত লুকিয়ে আছে। হযরত হাসান হোসেনের মাধ্যমে, জাইনুল আবদিনের মাধ্যমে এই ইলমে শরীয়ত, তরিকত এখনো আমাদের কাছে আছে। সেই আলীকে জিজ্ঞেস করছে, আলী, মৃত্যু একটি জিনিস, তুমি বলো এটার ব্যাপারে, এটা তোমার সামনে মোলাকাত হওয়ার ব্যাপারে তোমার মতামত কি, তোমার অভিমত কি? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে কথা বলার সাহস হযরত আলীর নাই। এ ব্যাপারে আল্লাহ রাসূল ভালো জানে, আলী আপনার সামনে জিরো কিছুই জানে না। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আলী, সেটা তো নম্রতা, ভদ্রতা। এরপর আমি জানতে চাই, তুমি যেহেতু আমার জ্ঞানের প্রধান সড়ক, প্রধান দরজা, তুমি তোমার মতামতটা পেশ করো। আমি তোমাকে অনুমতি দিলাম, তোমার কি মতামত বলো। হযরত আলী বলছেন, আপনি যখন এতই বলছেন, একটা মত পেশ করতে বলছেন, তাহলে আমি বলতে চাই, আমি যখন নামাজের জন্য দাঁড়াই, আমি যখন ফজরের নামাজ পড়ি, নিশ্চিত আমার মনকে বলি, আলী রে, এই ধারণা পাক্কা পোষণ করো, এই ফজরের নামাজ তোমার জীবনের আখেরি নামাজ, তোমার জীবনের আখেরি নামাজ। তুমি হয়তো জানো না, এই নামাজের পরে তুমি বিছানায়ও মরতে পারো, পথে ঘাটে মৃত্যুবরণ করতে পারো, শহীদি মত হতে পারে, স্বাভাবিক মৃত্যু হতে পারে। জোহরের আজান হতে অনেক সময় লাগবে, অত সময়ের আগে তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বে। জীবনে আরেকবার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আর জীবনেও পাবে না। এটাই তোমার জীবনের শেষ সিজদা। এটা আমি আমার মনকে বলি, এভাবেই ধারণা করে আমি ফজরের নামাজটা আদায় করি। বলেন সুবহানাল্লাহ। এবং কেউ যদি মনে করে আমার জীবনের শেষ নামাজ, এটা আর কোনোদিন নামাজ পড়ার চান্স হবে না, ধরে নিন কোন ফাঁসির আসামিকে যদি বলে সকাল 7টা বাজে আপনার ফাঁসি কার্যকর হবে,
আপনার কাছে চূড়ান্ত ফয়সালা দেওয়া হলো, ফজরের নামাজ আপনি পড়ে নেন। ফজরের নামাজের আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে, বা 2 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে। চিঠি আসলো ফাঁসি আসামির কাছে, আপনি এই চিঠি নিন। তারপরে চিঠি হাতে পেয়ে চোখের পানি ছেড়ে মানুষটা ওয়াশরুমে যাবে, পেশাব করবে, ওযু বানাবে, নিজেকে পাক সাফ করে গোসল করে জায়নামাজে দাঁড়িয়ে বলবে, আল্লাহ 1 ঘন্টা পরে আমার জীবন প্রদীপ নিভে যাবে, আর কখনো তোমার কাছে সিজদা দেওয়ার সুযোগ হবে না। নামাজের নিয়ত বাঁধতে চোখের পানি জর্জর করে পড়ে যায়, পাঞ্জাবি ভিজে যায়, হৃদয়টা এত নরম, এত ভয়ে প্রকম্পিত। আর কারোর সঙ্গে দেখা হবে না, সালাম ফিরানোর পরে ফাঁসির স্থলে আমাকে নিয়ে যাওয়া হবে। তার রুকুতে গেছে আধা ঘন্টা, চোখের পানি ঝর্ণার মতো পড়ে, সিজদার মধ্যে গিয়ে আরো বেশি কাঁদে। কারণ তোমার রাসূল বলেছেন সিজদা হচ্ছে বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মেরাজ, সব পর্দা উঠে যায়। একটা মানুষ যখন সিজদা যায়, বান্দার সঙ্গে আল্লাহর আর কোনো পর্দা থাকে না, আল্লাহর সঙ্গে বান্দা মেরাজে যুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করেছেন, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? আল্লাহ পাক কোরআনুল কারীম বলছেন, ফাসজুদ ওয়াকতারিব, সিজদা যাও, আল্লাহর নিকটে চলে যাও। সিজদা গিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা চলে গেছে। প্রথম সিজদা একটু কম হলেও দ্বিতীয় সিজদায় আরো একটু বেশি, দ্বিতীয় রাকাতে আবার সিজদায়, চতুর্থ সিজদায় শেষ সিজদার মধ্যে মাথা তুলতে মন চায় না, সময় চলে যায় বলে অবশেষে কান্নার অশ্রু দিয়া, কান্নার ঝড় দেয়া 2 রাকাত নামাজ পড়তে ওই লোকটার 1 ঘন্টা আধা ঘন্টার সময় বেশি যাবে। সিজদা থেকে মন তুলতে চাইবে না, মাথা তুলতে চাইবে না, কারণ হচ্ছে এই নামাজ তার জীবনের শেষ। এভাবেই করে হযরত আলী বলেন, আমি এভাবেই নামাজ পড়ি। ফাঁসির যেমন রায় হয়ে গেলে ফাঁসির আসামি যেভাবে চোখে অশ্রু সিক্ত নয়, চোখের অশ্রু ভালোবাসা জড়িত ভাবে নামাজ পড়ে, আমি আমার নামাজটা সেভাবেই পড়ি। আবার যখন জোহরের নামাজের সুযোগ পাই তখন বলি আর একটা বোনাস ওয়াক্ত পেয়েছি। আবারও যখন জোহরের নামাজ পড়ি, শেষবারে যখন নামাজ পড়ি মনকে বলি আসর আর তোর সুযোগ হবে না। আসর যখন চান্স পায় বলি মাগরিবের সুযোগ হবে না। প্রত্যেকটা নামাজকে মনে করি আমার জীবনের শেষ নামাজ। জীবনের কি শেষ? এটাই তো সত্য। এটা কি সত্য? যে মরে গেছে আসরের পরে সে তো কল্পনাও করে নাই মাগরিব পাবে না। যে মারা গেছে মাগরিবের পরে সে কল্পনাও করে নাই সারে মসজিদ আসতে পারবে না। যে সাপুরে ঘুমিয়েছে কল্পনাও করে নাই ফজরের নামাজে তার উঠা হবে না। হযরত আলী বলেন, আমি এভাবে আমার জীবনকে ক্ষণস্থায়ী মনে করি। এই আলীর বক্তব্য শুনে এরপর বলছে, আর কি মনে করো? নামাজ সে যখন হাত তুলি, অনেকে তো মোনাজাতে করে না, অনেকে কি মোনাজাত করে না, হাত তুলতে চায় না। আমার রবের কাছে হাত তুলবে, এত ফতোয়ার কি প্রয়োজন আছে? কার কাছে হাত তুলবে? আল্লাহর কাছে হাত তুলবে। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদিব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে হাত পাতে না, আল্লাহর কাছে মোনাজাত করে না, আল্লাহর কাছে চায় না, আল্লাহ ওই ব্যক্তির প্রতি নারাজ হয়। हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দেওয়ার জন্য যিনি প্রস্তুত তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ পাক। এখন আমাদের মনে হয় হাত তোলা মোনাজাত করার সময় নষ্ট, এই কাজটা না করে আমি আমার নামাজটা সেরে ফেলি, আমার খুব কাজ, 2 মিনিট আগে বের হতে পারলাম মসজিদ থেকে, আমি বাঁচি। নাউজুবিল্লাহ বলে, মানে কি চিন্তা আপনার? আমরা যখন মোনাজাত করব
আপনি নামাজ পড়া মানে কি বোঝাতে চাচ্ছেন? বোঝাতে চাচ্ছেন এখানে আপনার মন টিকতেছে না। 2 মিনিট আগে বের হতে পারলে আপনি বাঁচলেন। এটা গুনাহের শাস্তি। গুনাহের কি? মসজিদ থেকে তাড়াতাড়ি বের হওয়ার পরিকল্পনা করা, এটা বদনসিবের স্বভাব। এজন্য বলছি মোনাজাত, আল্লাহর কাছে হাত তোলা। মোনাজাত 2 প্রকার আছে। কয় প্রকার? পরিষ্কার বলে ফেলি, কিছু মোনাজাত আছে আল্লাহর প্রশংসা। কি? আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। প্রশংসামূলক কিছু মোনাজাত আছে, ওই মোনাজাতে হাত তোলা না তোলার অপশন আছে। না তোলার অসুবিধা নাই, তোলার প্রয়োজন নাই। আপনি আল্লাহর প্রশংসা করতেছেন, এটা হলো প্রশংসামূলক মোনাজাত, আল্লাহর গুণকীর্তনমূলক মোনাজাত। ওখানে আপনার হাত না তুললে কোনো অসুবিধা নাই, বা হাত তোলার তেমন প্রয়োজনীয়তা নাই। আবার কিছু মোনাজাত আছে, যে মোনাজাত আপনি দরখাস্তের মোনাজাত, আপনি কিছু চাইবেন, আপনার আবেদনমূলক মোনাজাত। ওই মোনাজাতে আপনারা হাত তোলাই উত্তম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত তুলবেন। সাহাবায়ে কেরাম তুলে নাই, বুখারী শরীফে নাই, হাদিস শরীফে নাই। কি প্রয়োজন আছে? এত কথা বলার কি প্রয়োজন আছে? এটা তো গুনাহের কাজ নয়। আপনি আকাশ জমিনের মালিকের কাছে হাত পাতবেন, তুললে অসুবিধা কি, না তুললে অসুবিধা কি? এটা নিয়ে এত পার্থক্য, এত দ্বিমত করার কোনো প্রয়োজন নাই। আপনি গোলাম, তো মালিকের সামনে হাত তুলবে, এটাই হলো গোলামের নিদর্শন। সুবহানাল্লাহ। সামান্য একজন এমপির কাছে, মন্ত্রীর কাছে গেলে আপনি যদি মেয়ের সাহায্য চান, আপনি এরকম যদি বলেন আমার মেয়ের বিবাহ হবে, আপনাকে সাহায্য দিতে হবে, আমাকে অবশ্যই হেল্প করতে হবে, আপনাকে ভোট দিয়ে এমপি বানিয়েছি, আপনার জন্য পিছনে স্লোগান দিয়েছি, আজ আমার সাহায্য দরকার। চোখ মুখ বড়, সাহায্য না করলে যেন ছাড়বেই না, যেন বাধ্য করা হচ্ছে। কোনো আদব নাই, কোনো লেহাজ নাই, কোনো হাতের কোনো নমনীয়তা নাই, কোনো ভদ্রতা নাই। এমপি সাহেব বলবে ওরে আমার অফিস থেকে বের কর, ওর কাছে কোনো শিষ্টাচার ভদ্রতা নাই। একটা ভদ্রতা আছে না? আর যদি আপনি বলেন, এভাবে যদি বলেন হাত তোলা প্রয়োজন, একটু নমনীয়তা, বাঁকা হয়ে গেলেন, মাথা নিচু হয়ে গেল, ভদ্রতা, নম্রতা, প্লিজ দয়া করে আপনার সাহায্য যদি আমি পাই, একটু নরম সুরে, একটু বাঁকা হয়ে, একটু হাতটা এরকম করে যদি আপনি নরম সুরে বলেন, আপনার শরীরের আকৃতি, কাকতি মিনতি দেখে তো যে দেবে, তার দিল তো নরম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই মালিক, সে কি মানুষের কি এমপি মন্ত্রী? আকাশ জমিনের মালিকের কাছে আপনি কিছু চাইবেন, তাতে আপনি হাত তুললে অসুবিধা কি? এমন কি আছে যে রাসূল কখনো হাত তোলেন নাই? জীবনে একবার যদি রাসূল হাত তোলার হাদিস পাওয়া যায়, ওটা ইবাদত, ওটা বেদাত নয়। বলেন সুবহানাল্লাহ। আরফার ময়দানে হাত তুলেছেন, বদরের প্রান্তরে হাত তুলেছেন রাসূল, এত উপর তুলেছেন, আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধ আমার সাহাবায়ে কেরামকে কাফেরদের সামনে ছেড়ে দিয়েছি, অস্ত্র নাই, শস্ত্র নাই, আমার গরিব গরিব সাহাবী আমি যুদ্ধের উত্তপ্ত ময়দানে জীবন সংগ্রামে পৌঁছায় দিয়েছি। আল্লাহ তাআলা তোমার সাহায্য যদি না দাও, ফেরেশতা দিয়ে যদি সাহায্য না করো, তোমার সাহায্য যদি বদরের প্রান্তরে পৌঁছায় না দাও, তাহলে তোমার নাম নেওয়ার মানুষ এই পৃথিবীতে থাকবে না। এগুলো আমার হাতের প্রথম মুসলমান, তোমার সাহায্য চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে হাত তুলেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত নামিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাত নামান, এতটুকুতে যথেষ্ট।
সাহাবায়ে কেরাম বলে রাসূল এত উপরে হাত তুলেছেন, রাসূলের বগলের তলের চমক মেরেছে, নূরের তাজাল্লি মেরেছে, রাসূলের হাতের বগলের যে হাতের তলার অংশ পর্যন্ত প্রকাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত উপরে হাত তুলেছেন, রাসূল দোয়া করেছেন হাত তুলে। তা আবার বলছেন যে হাত তুলেছেন ঠিক আছে, ফরজ নামাজের পরে কেন হাত তোলা হচ্ছে? নামাজ তো শেষ, এটা কি ফরজ নামাজের অংশ, পার্ট অফ ফরজ নামাজ? এটা তো কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই। নামাজ শেষে দোয়া কবুল হয়। সবচেয়ে বড় কথা যে কয়েকটি টাইমে দোয়া কবুল হয়, যে কয়েক দিনের ভিতরে একটি জুমার দিনে পুরোটাই দোয়া কবুলের ওয়াক্ত। সুবহানাল্লাহ, রাসূল বলেছেন পুরো জুমার দিনটাই হলো মুস্তাজাবুদ দাওয়াতের ওয়াক্ত। মুনাজাত করবেন জুমার দিনে আল্লাহর কাছে ফরজ নামাজ শেষে জান্নাতের বাগানে, হাউজে, এই জান্নাতি পরিবেশে সকল স্তরের মানুষকে নিয়ে আপনি আল্লাহর কাছে হাত তুলবেন। এত ফতোয়া চাওয়ার কি প্রয়োজন আছে? আমরা যখন মুনাজাত করি গর্জন করে, কেউ কাঁদবে, কেউ চোখের পানি চাড়বে, কেউ আমিন বলবে, ইমাম সাহেব উঁচু আওয়াজে প্রাণ ভরে দিল খুলে মোনাজাত করবে। এত ঝাঁকজমক আওয়াজের ভিতরে আপনি নামাজ পড়লে আপনার জীবনেও খুশু নামাজের ভিতর যে একটা আকর্ষণ, নিস্তব্ধ নীরব ভাবে মালিকের কাছে চাওয়ার যে পরিবেশ, এটা আপনি পাচ্ছেন না। এদিকে মোনাজাত চলছে, আমিনের আওয়াজ উঠছে, আর এদিকে আপনি সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়বেন, আপনার মনোযোগ নষ্ট হবেই। আপনি ইখলাস নামাজের স্বাদ পাবেন না। আপনার নীরব সময় প্রয়োজন আছে। সুতরাং কিছু কিছু কলিজার ভাইদেরকে দেখতে পাই যে আমরা যখন মোনাজাত করি সে উঠে নামাজ পড়ে। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। কষ্ট পেয়েছেন নাকি? আপনার মোনাজাত যদি করতে মন না চাই করা যায়। আপনার যদি হাত তুলতে যদি মনে বাঁধে লাগে যেটা আপনার বিরুদ্ধে যাচ্ছে, আপনার দিল সায় দিচ্ছে না, তাহলে আপনি নিচু হয়ে হাত হাতের উপর রেখে আমাদের সাথে আমিন বলেন, তাও অনেক আফজল হবে। কিন্তু আপনি পরিবেশ, কেউ দাঁড়ালে দেখতেও তো কেমন লাগে। আপনারা কোনো মনে কষ্ট নিবেন না, ধৈর্য ধরবেন। আমরা একটু মোনাজাত করবো আল্লাহর কাছে, মালিকের কাছে আমাদের আরতি জানাবো একটু প্রাণ ভরে। এই সময় আমাদের কেউ যেন ডিস্টার্ব না করে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যে সময় দোয়া কবুল হয়, 9টি সময়ের কথা বলবো। এক সময় হলো সেহরির সময়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারের সময় দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইফতার। যখন ইফতারের সময় হয় ওই সময় দোয়া কবুল হয়। আর আমরা ইফতারের সামনে রেখে গীবত করি, চুগলখড়ি করি, গল্প করি, দুনিয়াবি কথা বলি। আর আমরা হাত তুলেই না, হাত না তুলে রব্বানা যালামনাও বলে না, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানিও বলে না। এটা যে দোয়া কবুলের মুহূর্ত, এটা মনেও আনে না। তাড়াতাড়ি আজান দিলে এক লাফ মেরে খাওয়া শুরু করে, আজান দিলেই লাফ দিয়ে সে খাওয়া শুরু করে। এটা যে দোয়া কবুলের ওয়াক্ত। অধিকাংশ রোজাদারের এটা খবরও থাকে না, এটাও গুনাহের শাস্তি। মানুষ যখন গুনাহ করে যেই সময় দোয়া কবুল হয় এই সময় সে দোয়া করার চান্স পায় না। এটা নসিব খারাপ, এটা নসিব খারাপের লক্ষণ। এরপরে 3 নাম্বার হলো সফর অবস্থায়। রাসূল বলেছেন 3 জনের দোয়া ফেরত না। এর ভিতরে একজন হলো মুসাফির, একজন কি? 2 নাম্বার হলো মাজলুম, মাজলুমের দোয়া ফেরত নাই, মুসাফিরের দোয়া ফেরত নাই। আর মা বাবার দোয়া সন্তানের জন্য ফেরত নাই। মা বাবার দোয়া সন্তানের জন্য ফেরত নাই। এই 3টি হাতের সাথে আল্লাহ পাকের একেবারে হটলাইন, সুবহানাল্লাহ বলেন, হটলাইন 3 জনের সঙ্গে, যে মুসাফির আর যে মাজলুম। হয়তো মাজলুমের চোখের পানি
মাজলুমের দীর্ঘশ্বাস, মাজলুমের তাহাজ্জুদে সিজদায় আধার করে মানুষের জুলুমের মাত্রা যখন বেড়েছে, মাজলুমের সহ্য সীমার বাইরে চলে গেছে, জালেমের উপর আল্লাহ পাক রাগ হয়ে তাদের অধঃপতন টেনে আনে। যুগে যুগে সেটাই হয়। এর ভিতর সবচেয়ে বেশি ফলদায়ক হয়েছে মাজলুমের চোখের পানি, মাজলুমের আর্তনাদ। এজন্য মাজলুমের দোয়া কবুল হয়, সফর অবস্থায় দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। বৃষ্টি দিলে দৌড় মারবেন না, দৌড়ও মারবেন, দোয়াও করবেন। মানুষ বৃষ্টি দিলে কি মারে? ছাতি না থাকিলে দৌড় মারে, দৌড় মারে বলছে মোনাজাত শুরু করে দিবেন। কারণ বৃষ্টির সময় কি কবুল হয়? দোয়া কবুল হয়। এরপরে 5 নম্বরে অসুস্থ অবস্থায় দোয়া কবুল হয়। কোন রোগীকে দেখতে গেলে রোগীকে বলবেন ভাই একটু দোয়া করেন, রোগীদের দোয়া কবুল হয়। শেষ রাতে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, জুমার দিনে দোয়া কবুল হয়। তার জুমার দিনে পুরাটাই দোয়া কবুলের ওয়াক্ত। সুতরাং এই সময় দোয়া করতে মন চাওয়া এটা একটা নেক কিসমত। আরেকটা হলো কোরআন খতমের পরে। কিসের পরে? কোরআনুল খতম, কোরআন শরীফ খতম করার পরে দোয়া চাইবেন, হুজুর আমার খতম কোরআন শেষ হয়েছে, আমার কাছে চিঠি পাঠান। ভালো কথা, নিজেরাও দোয়া করবেন খতমের পরে। প্রায় সময় রমজানে দেখা যায় যে লিস্ট এটা পাঠা, আমার মেয়ে 3 খতম দিয়েছে, আমার মেয়ে 2 খতম দিয়েছে। একটু দোয়া করবেন। দোয়াটা আগে আপনি আরবিতে করার প্রয়োজন না, আপনি হাত তুলে বাংলাতে আল্লাহর কাছে বলবেন যে আমার মা বাবার গুনাহ মাফ করে দাও, আমার ব্যবসার লস হচ্ছে, চাকরির প্রমোশন দাও, আমার ডায়াবেটিস বেশি, আমার প্রেসার লো, আল্লাহ কোরআন খতম দিয়েছি, চেষ্টা করেছি 2 মাস 3 মাস ধরে চেষ্টা করেছি, আল্লাহ তুমি আমার সব সমস্যার সমাধান করে দাও। এরপর আপনি আমিন বলবেন। তাহাজ্জুদের ওয়াক্তে করতে পারলে তো চক্কা। কোরআন খতমের মোনাজাত করবেন কোন সময়? তাহাজ্জুদের সময়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। সে রাসূলকে আল্লাহ পাক বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, সূরা মুজাম্মিল আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কুমিল লাইলা, কুমিল লাইল, কুমিল লাইল, রাতে উঠে যাও। কার কথা? আল্লাহর কথা। কুম, উঠে যাও। কুমিল লাইলা, রাত্রি বেলায় উঠে যাও। নিসফাহু, অর্ধরাত্রি চেতন থাকো, অথবা আউইন কোস, রাতের অর্ধেকের চাইতে কম চেতন থাকো। আউজিদ আলাইহি, অথবা যাদের আমার প্রতি প্রেম মোহাব্বত বেশি, রাতের অর্ধেকের কিছু অংশ বেশি আমার সাথে প্রেমালাপ করো তাহাজ্জুদে। এটা আল্লাহর নির্দেশ রাসূলের প্রতি। বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলা তো সারা রাত ঘুমানোর জন্য নয়, অবশ্যই যদি পারেন জুমার রাতে হলো তাহাজ্জুদের প্র্যাকটিস করেন। রাত্রিবেলায় ওঠার প্রয়োজন নাই, ঘুম গেলে আর উঠতে পারে না, কিন্তু আমরা ঘুমাই তো তাহাজ্জুদের অর্থে। ঘুম যায় কখন? তাহাজ্জুদ যখন শুরু হয় তখনই আমরা ঘুম যাই। মোবাইল শরীফ টিপতে টিপতে আমাদের 12টা বাজে, আরেকটু আপডেট হলে 1টা বাজে, আর 1টার পরে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়। টিপলেন, মোবাইল টিপলেন, যা দেখলেন দেখলেন, আপনার খোদার আপনি জবাব দিবেন। কিন্তু যখন মোবাইল শেষ হয়ে গেল তখনই আল্লাহ পাক ডাক দিলেন, কুম কুম ইয়া হাবিবি কাম তানামু, উঠো উঠো আমার বন্ধু উঠো। তখন
প্রেমিকেরা বলছে আল আশিকু ওয়াল মাশুকু লা ইয়ানামু, আশিক মাশুক এই সময় ঘুম যায় না, আশিক মাশিক এই সময় চেতন থাকে। আর আমরা যেহেতু মোবাইলের আশিক 12টা-1টা পর্যন্ত চেতন, আর যারা আল্লাহর আশিক 1টার পরে আল্লাহর জন্য চেতন। সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, গভীর রাতে আমার সাথে কথা বলা, আমার সাথে আলাপ করা নামাজের মাধ্যমে নবী আপনার জন্য আমি অতিরিক্ত করে দিলাম। আর রাসূলের জন্য কিয়ামুল লাইলটা এটা আল্লাহ রাসূলের জন্য ফরজ হয়ে গিয়েছিল। তিনি সব সময় করতেন, সব সময় চেতন থাকতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আয়েশা বলেন, আমরা তো রাসূলের মিষ্টি খাওয়া, কদু খাওয়া, আঙ্গুর খাওয়া, মধু খাওয়া, কালো জিরা খাওয়া, 3 ফল খাওয়া, মিষ্টি খাওয়া, মজার মজার সুন্নত গুলো আমরা আঁকড়ে ধরেছি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার সহধর্মিনী হযরত আয়েশা বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কদমাহু ফাকিল লাহু গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ক্বালা আফালা আকুনু আবদান শাকুরা। হযরত আয়েশা বলেন, মুসনাদ আহমদ এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, আর সিজদার মধ্যে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে। এমন ভাবে পড়ে থাকে মনে হয় যেন তিনি একেবারে দুনিয়া থেকে চলে গেছেন, নড়াচড়া নাই। একেবারে এমন ভাবে পড়ে হাত্তা তাওয়াররামাত কদমাহু, সিজদার মধ্যে এতক্ষণ পড়ে থাকে যে তার পা গুলো ফুলে যায়, পা গুলো ফুলে যায়, আঙ্গুলগুলো ফুলে যায়, তার এই অস্বাভাবিক তার চেহারা ফুলে যায়, পা ফুলে যায়, জুতা মুবারকে পা ঢুকতে চায় না, লাল হয়ে যায়। তার এই কষ্টের দৃশ্য দেখে তাকে বলা হলো ফাকিলা লাহু, রাসূল গো গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তো কোরআনের আয়াত নাযিল করেছেন, আপনার পূর্বের পরের সব অপরাধ ক্ষমা। আপনি তো অপরাধ করেন নাই, আপনার জীবনে কোনো গুনাহ নাই, করলেও ভবিষ্যতে জীর্ণ হলেও আল্লাহ অগ্রিম বলে দিয়েছেন আপনার জীবনে কোনো গুনাহ অপরাধ কালিমা নাই। এত কষ্ট করে পা ফুলিয়ে ফেলার কি প্রয়োজন আছে বলেন? সুবহানাল্লাহ। এত কষ্ট করছেন আপনি। তখন রাসূল বলেছেন, যেই নবীকে আল্লাহ তো সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন যেই নবীকে, আল্লাহ যেই নবীর ব্যাপারে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার জিকির সবচেয়ে বেশি সমুন্নত করেছি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা চাইবেন তা দেব, তা দিয়েছি, দেব। আপনাকে সবার উপরে সম্মান দিয়েছি। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গত কিসসা মুখতাসার। আল্লাহর পরে খোদার খোদাইতে আপনার সম্মান, जहां तक है रबूबियत खुदा की वहां तक है नबुवत मुस्तफा की। আমার বেলায় রব্বুল আলামিন, আপনার বেলায় রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি একবার বলেছি, আল্লাহ তুমি আমার রফানা জিকিরকে সমুন্নত করেছ। সাহাবায়ে কেরাম বলে যে আপনার শান নাকি সবার উপরে। হযরত মূসা কালিমুল্লাহ তুর পর্বতে গেলে সরাসরি আল্লাহর সাথে কথা বলার চান্স পায়, এইজন্য তার নাম ডিগ্রি হয় কালিমুল্লাহ। হযরত ইব্রাহিম আল্লাহর প্রেমে অন্ধ, এজন্য তাকে বলা হয় খলিলুল্লাহ। এত বড় ডিগ্রি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পায়। হযরত ঈসা রূহুল্লাহ বিনা পিতা সৃষ্টি হয়ে আল্লাহর রূহুল্লাহ, আল্লাহর ফুৎকারের উপাধি পায়। হযরত আদম সফিউল্লাহ ডিগ্রি পায়। হযরতে ঈসা রূহুল্লাহ ডিগ্রি পায়। রাসূল গো আপনার সম্মান সবার উপরে, আপনাকে আল্লাহ এমন কি ডিগ্রি দিয়েছেন বা কি সম্মান দিয়েছেন? রাসূল তো বলেছেন আমাকে হাবিবুল্লাহ দিয়েছেন। এরা তো জানতে চায় মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছি,
কি বলেন আপনি? মূসার সঙ্গে কথা বলেছি তুর পর্বতে দাঁড়িয়ে, আর আপনার সঙ্গে কথা বলেছি মেরাজে আমার আরশে আনিয়ে। বলেন সুবহানাল্লাহ। তো মূসার সাথে কথা বলেছি কালিমুল্লাহ ডিগ্রি পথে, আপনার সাথীরা আপনাকে জানতে চায় তুর পর্বতে কথা বলা অনেক দূরত্ব, আর আমি আপনাকে আমার আরশে এনে কথা বলেছি। কোথায় মূসা কালিমুল্লাহ আর কোথায় মুহাম্মদ হাবিবুল্লাহ? সুবহানাল্লাহ। হযরত সুলাইমান পয়গম্বর সারা দুনিয়ার সৃষ্টি জগতের উপর রাজত্ব করেছেন, সকল প্রাণীর কথা বুঝতেন, পিঁপড়াকে হাতে নিয়ে কথা বলেছেন। আপনাকে আল্লাহ এই সম্মান দিয়েছেন কি? হ্যাঁ দিয়েছেন। ও তো পিঁপড়ার সাথে কথা বলেছে, আমি সব সৃষ্টির সঙ্গে কথা বলেছি। আমি যাওয়ার সময় গ্রহ নক্ষত্র চাঁদ সূরজ গাছপালা তরু লতা সৃষ্টির জড় জীব সবাই আমাকে সালাম জানায়। আর খেজুর গাছকে আসতে বললে আসে, পাথরকে ভিতরে কথা বলতে বললে কথা বলে। হযরত সুলাইমান পয়গম্বর পিঁপড়াকে হাতে তুলে কথা বলেছে, আপনার সাথে আপনাকে দেখায়, আর আপনি তামাম সৃষ্টি জগতের সঙ্গে কথা বলেছেন, আপনার সালাম জানায়। কোথায় সুলাইমান পয়গম্বর? আপনি কোথায় আমার হাবিব মুহাম্মদ? বলেন সুবহানাল্লাহ। আপনি ভাবে কি দেখতে চান? সব নবীকে যা দিয়েছি আপনাকে তা দিয়েছি। এত সম্মান পাওয়ার পরে, এত ইজ্জত পাওয়ার পরে আমি কেমনে রাতের বেলায় ঘুমিয়ে থাকি? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না যে আল্লাহ আমাকে বেশি দিয়েছেন? এজন্য আমার আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি আমার বেশি করা, এটাই আমার বিবেকের দাবি। বলেন সুবহানাল্লাহ। তোমরা ইবাদত করো আল্লাহর, আল্লাহকে পাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য, আর আমি ইবাদত করি আল্লাহ যে আমাকে এত সম্মান দিয়েছেন কৃতজ্ঞতার কারণে। এই সম্মানের দিকে যখন আমি দেখি আমার পিঠটার বিছানায় লাগে না। সুবহানাল্লাহ। তা আমাদেরও আল্লাহ বলেছেন কুমিল লাইল, রাত্রিবেলায় জাগ্রত হয়ে যাও। আউইন কুস, কিছু অংশ কম, আউজিদ আলাইহি, অথবা কিছু অংশ বেশি, আর ওখানে কোরআন তেলাওয়াত করবে, যেমন খুশি তেমন নয়। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআন নাজিল করেছি আল্লাহ আমি, কোরআন তেলাওয়াতের সিস্টেমটাও বলে দিয়েছি আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়তে পারে কয়জন মুসল্লি আছে? ডিগ্রি আছে, মাস্টার কমপ্লিট, বিসিএস ক্যাডার, এমফিল, গবেষক, কত ডিগ্রি, আহা! কিন্তু কোরআনের কাছে একেবারে প্রাইমারি। সূরা ফাতিহা পড়লে আয়াতে গোড়ায় গোড়ায় গলত। নাউজুবিল্লাহ বলে। এইটাই হচ্ছে খুবই দুঃখজনক। আল্লাহ বলছেন যে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো, তাসবিহ সহকারে কোরআন তেলাওয়াত করো, আরবি হরফগুলো সহি শুদ্ধভাবে উচ্চারণ করো। ক খ শিখতে মাস্টার উন্নত ডিগ্রি লাগায়, এ বি সি ডি অল্প প্রাণ মহাপ্রাণ শেখাতে একেবারে যোগ্যতা সম্পন্ন মাস্টার খোঁজে, কিন্তু আরবি পড়ার সময় সে অক্ষরগুলো বুঝে নেয় না, এবিসি বুঝে নেয় উচ্চারণ, ক খ বুঝে নেয় উচ্চারণ, কিন্তু আরবি হরফের উচ্চারণ বুঝে নেয় না। শুধু পড়লেই হলো আলিফ বা তা সা জিম হা হা দাল দা, হা হা কি ওয়া, হা হা ওলি দুইবার দেয়া হচ্ছে না, দুয়া কিলে লাগি, হা হা দুয়া কিলে লাগি, দুয়া দুড়লে দেয় লাগি দে হদা, হা 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 তে করলে নই। তো দুইটা কি জানে প্রয়োজন? একটা হচ্ছে হা আর একটা হচ্ছে খ। একটা কি হা আর একটা হচ্ছে খ। আবার ওর ডাম্মার্কে একটা হা আছে শেষের দিকে, এটাকে বলা হয় গুলহা। এটা কিন্তু আবার একটু আওয়াজটা একেবারে সহজ, একটু বড় বড় রাস্তা দিয়ে যেন ছোট গাড়ি যায়, ক্লিয়ার। হা কি হা, তিনটা হা পড়তে জানেন না, ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করেছেন, যদি বলি আরবিতে তিনটা হা আছে, একটু কোথায় কোনটা কোন মাখরাজ থেকে বের হয় সহি শুদ্ধ করে শোনান তো, বলবো যে হুজুর আবার মহরজ কি, হা 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 এনলে হবু 190 জন এনি আসন দেয়
90 জন হুবুদে 3 হা আছে 3 হা হসায় হা 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 ল লইরে যাও কই কিন্তু তিনটার মাখরাজ মানে অক্ষর তিনটা বের হওয়ার স্থান কিন্তু তিনটা আপনি বললেন হা 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 কোরআন পড়তে হবে আল্লাহ বলছেন ওয়ারাতিলিল কোরআনা তারতিলা সহিহ শুদ্ধভাবে কোরআন শেখা আনন্দীপুর জামে মসজিদের এলাকা যদি একটি বয়স্ক শিক্ষা কোর্স চালু হয় ভালো হয় যে বয়স্ক শিক্ষা কোর্স যদি চালু হয় একটা কমিটি হয় আর যদি প্রাণ প্রিয় দিনদার বয়স্ক মুসল্লিরা এখানে নাম তালিকাভুক্ত করে ফ্রি আমরা পড়াই দেখেছি ওই পড়ার কোনো মূল্যায়ন নাই টাকা দিয়ে পড়লে মূল্যায়ন বেশি আজকে না গেলে 50 টাকা লস হয়ে যাবে কি সালিও বাজে তাড়াতাড়ি দূর অর্থাৎ টিয়ম ফরও ফ্রি নুরানি কায়দাও ফ্রি গেলে যা না যাইলে ন যা এই যে প্রবাহ কোচিং সেন্টার এই যে বিভিন্ন ধরনের কোচিং সেন্টার আগে 3 মাসের ফি ফেলাই কে 3 দিন বাদ যেতে মনে হলো মা ঠেলি দুরা ফান টিয়া দিতে মনে যা এই আরবি কোর্স 3 দিন বাদ না থাকে ওটা টিয়া ন দি গেল কি না গেল কি তাহলে মান জিনিসের কি নাই গুরুত্ব নাই এজন্য আরবি শিক্ষা কোর্স চালু করবেন হুজুরকে যে পড়াবে প্রয়োজনের দক্ষ এবং ভালো তার গুরুত্ব যেন দেয় সেভাবে করে তাকে কিছু দিতে হবে মানে এই সময় সে যদি অন্য কাজ করতো কিছু পেত না বা রেস্ট নিতে পারতো আপনার পিছনে সময় দেবে আপনি তো বিনিময় দিতে পারবেন না তবে তাকে একটা এমন তার পকেটে ঢুকতে হবে এতে তারও ফায়দা আপনারও গুরুত্ব বাড়বে অনেক মুসল্লি আছে আনন্দীপুর এলাকায় একটা মাগরিবের পরে হোক আলোচনা পরামর্শ ভিত্তিক আসার পরে হোক যেই সময় বেশি মুসল্লি আসতে পারে একটি বয়স্ক শিক্ষা কোর্স চালুর প্রয়োজনীয়তা আমি অনুভব করছি বাকি পরিচালনা কমিটি মুসল্লিদের আগ্রহ তাদের চেষ্টা কোরআনের প্রতি ভালোবাসা এটার কার্যকরী ভূমিকা রাখবে সবাই বলুন ইনশাআল্লাহ যাই হোক আজ আর কথা বলছি না সময় শেষ কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই রাসূলের আদর্শ হচ্ছে তিনি কখনো ফরজ নামাজ তরক তো করেন নাই তাহাজ্জুদ তরক করেন নাই এমন কি দৈনিক 17 রাকাত নামাজের সাথে সাথে 12 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা যারা আল্লাহর পাগল তারা জীবন গেলেও নামাজ ফরজ ছাড়বে না যারা রাসূলের পাগল তারা জীবন থাকতে সুন্নতে মুআক্কাদা ছাড়বে না বলেন খালি আমি রাসূলকে ভালোবাসি কিন্তু ফরজ নামাজ শেষে দরজা দিয়ে যাওয়ার সময় মনে হয় দরজা দুটি অতি ছোট পুরোটাই দরজা হলে ভালো হয় একটা মিনিট আগে গিয়ে বাই হয়ে বসে ঠিক কি না ফরজ নামাজ পড়ে কই যান আপনি কি শুধু আল্লাহকে ভালোবাসেন তো 2 রাকাত ফরজ পড়লেন আল্লাহকে বুঝ দিলেন 4 রাকাত সুন্নাত 4 রাকাত না পড়ে রাসূলকে বুঝ না দিয়া রাসূলের হক আদায় না করিয়া রাসূলকে অবহেলা করিয়া রাসূলের প্রতি অবজ্ঞা প্রদর্শন করিয়া মসজিদ থেকে বের হচ্ছ কোন সাহসে রাসূল কি তোমার লাগবে না কবরে কি রাসূলকে চিনতে হবে না কিয়ামতের মাঠে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি কি লাগবে না সুপারিশ কি রাসূলের সামনে কাঙ্গালের মতো দাঁড়িয়ে রাসূলের সুপারিশের জন্য দাঁড়িয়ে থাকতে হবে না রাসূলের সুপারিশ রাসূলের সন্তুষ্টি কি লাগবে না এতগুলো আবদার ফেলে রেখে 4 রাকাত সুন্নাত নামাজ না পড়ে কোন সাহসে মসজিদ থেকে বের হও তুমি রাসূলের আশিক নামের কলঙ্ক মুসলমান নামের কলঙ্ক প্রেমিক রাসূল নামে তুমি কলঙ্ক তোমার এই কলঙ্ক রাসূলের আশিক দিয়া পৃথিবীতে কোনো ফায়দা আজকে হাত তুলে বলতে হবে আজ থেকে মৃত্যু পর্যন্ত ফরজ নামাজ 2 রাকাত পড়ে 4 রাকাত সুন্নাত না পড়ে যাব না হাত তুলেন রাসূলের প্রেমে কার প্রেমে সবাই বলেন কার প্রেমে বলুন ইনশাআল্লাহ আমাদের 3 তলায় পর্যাপ্ত জায়গা আছে বাহিরে জায়গা আছে প্রয়োজনে আরেকতলা করা হবে সুন্নতের নামাজের কোনো সমস্যা হলে আপনারা দেখান আমাদেরকে প্রয়োজনে আরো লক্ষ টাকা খরচ করা হবে পর্যাপ্ত সুন্দর ব্যবস্থাপনা এসি আছে বাতাস আছে কি নাতিশীতোষ্ণ পরিবেশ জান্নাতি পরিবেশ বাহিরে গরম খাওয়ার জন্য 4 রাকাত নামাজ না পড়ে কেন যান আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দান করুক আমরা বলি আমিন আদা মা ইনদি
ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন ভাঙ্গা মানুষ, অপারেশন রোগী, অ্যাক্সিডেন্ট রোগী এসেছে, খুব কষ্টের মধ্যে আছে, দাঁড়িয়েছে বাহিরে। আপনারা যারা পারেন সাহায্য সহযোগিতা করে যাবেন।